বিশাল এক গাছের নিচে পাণ্ডু যখন গভীর ঘুমে মগ্ন, পাতার ফাঁক গলে সূর্যের আলো এসে পড়ছে তার উপর, আর তার নাক ডাকার শব্দে নিস্তব্ধ বন প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ দৃশ্যপটে উদয় হল টিটো, বিশাল বড় চশমা পরা এক পিচ্চিটিয়া। বিকট শব্দে এয়ার হর্ন বাজিয়ে সে মুহূর্তেই বনের শান্ত পরিবেশ তছনছ করে দিল। আতঙ্কে আর বিস্ময়ে পাণ্ডু এক অদ্ভুত কৌতুকপূর্ণ ভঙ্গিতে ধরফর করে জেগে উঠল, কিন্তু তার বিশাল ভুঁড়ির ওজনেই সে ভ্যাবাচ্চাকা খেয়ে বিকট এক শব্দে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। টিটো যেন এক খুদে করা মেজাজি ড্রিল সার্জেন্ট। সে শূন্যে ভাসতে ভাসতে একটি টাটকা বাঁশের কাঠি পাণ্ডুর নাগালে ঠিক একটু বাইরে ধরে তাকে বেশ মজা করে খেপাচ্ছে। পাণ্ডু অনেক কসরত করছে, চোখে তার স্পষ্ট লোভ, থাবা বাড়িয়ে কাঠিটা ধরতে যাচ্ছে, কিন্তু টিটো তীক্ষ্ণ এক চিৎকার দিয়ে ওটা ছো মেরে দূরে সরিয়ে রাখল। লেগে পড়ো পাণ্ডু। আর মাত্র 10টা স্ট্রেচ বাকি। টিটো ডানা ঝাপটাতে ঝাপটাতে বেশ অস্থির আর চনমনে গলায় চেঁচিয়ে উঠল। পাণ্ডুর চোখে মুখে স্পষ্ট লোভের ছাপ। সে টিটোর পেছনে ছুটতে শুরু করল, কিন্তু পাহাড়ের ঘাসে ঢাকা জমিতে নিজের ভারী শরীরটা সামলাতে সে বেশ কষ্ট পাচ্ছিল। হঠাৎ সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, হাত-পাগুলো পাগলের মতো ছুটতে ছুটতে সে পাহাড়ের খাড়া ঢাল দিয়ে দিশেহারা হয়ে গড়িয়ে চলল। টিটো পাগলের মতো তার পেছনে উড়ে চলল, কিন্তু পাণ্ডু এত দ্রুত গড়িয়ে যাচ্ছিল যে তাকে আর স্পষ্ট দেখা যাচ্ছিল না। বাতাসের শো শো শব্দে টিটোর চিৎকারও আর শোনা গেল না।